সন্তানদেরকে শুধু স্কুল কলেজ মাদ্রাসায় না পাঠাইতে হবে, এটা দুনিয়াবী শিক্ষার জন্য। তার কে মূল শিক্ষা দিতে হবে ঘরের মধ্যে, আদব কায়দা, দরুদ শরীফ, সালাম, একটা মানুষের যে মানবিক গুণাবলী, ম্যানার বলা হয়, আদব কায়দা, তার শিষ্টাচার, এগুলাকে বাবা মাকেই শিক্ষা দিতে হবে। এগুলা কোনো প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না। আজকে যুব সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সেটা অন্যতম কারণ বাবা মারাও গাফেল হয়ে গেছে সন্তানের প্রতি। সন্তানকে আদব কায়দার শিক্ষাটা আমরা দিতে পারছি না, ঠিক কিনা? আজকের যে মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার কারণেও এই যুব সমাজ আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অবশ্য টেকনোলজি এটা আল্লাহ পাকের দান, আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এখান থেকে ভালো বিষয়গুলো যেন আমরা গ্রহণ করি, খারাপ বিষয়গুলো যেন থেকে দূরে থাকি, ঠিক কিনা? প্রত্যেকটা বিষয়ের মধ্যেই ভালো এবং মন্দ আছে কিনা? আপনি কিভাবে ব্যবহার করছেন এইটার উপর আপনার নেক, আপনার কি সওয়াব আল্লাহর কাছে আছে, আলহামদুলিল্লাহ বলেন। ভালো মানুষ ভালো কথা বললে, একজন মানুষের সাথে যদি আপনি হাসি মুখেও কথা বলেন, এটাও সাদাকা, সুবহানাল্লাহ বলেন। একটা মানুষকে উপকার করলেন, বিপদে সাহায্য করলেন, এটা একটা সাদাকা, সুবহানাল্লাহ বলেন। রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, সেটা যদি সরাইয়া রাখেন, আরেকজন যদি ব্যথা না পায়, এটাও সাদাকা। তো ইসলাম এমন একটা শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, কল্যাণের ধর্ম। সওয়াব কোনো দোকান থেকে নিতে হবে না, প্রতিটা কাজ থেকেই আমরা কি আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে সালাম দিয়ে আমরা মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপর রহমত শান্তি বর্ষণ করুক, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমি একজন ভাইয়েরকে আল্লাহর পক্ষ থেকে তার রহমত এবং শান্তির জন্য কামনা করছি, এটার জন্য আমার কাছে 10টা নেকি চলে আসবে, সুবহানাল্লাহ। আমাকে যখন আবার উল্টা দেবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে 10টা নেকি তার কাছে জমা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। আমাদের প্রতিটা কর্মে আখলাকুন নবী যদি আমরা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের প্রতিটা কর্মের মধ্যেই পবিত্রতা মাধ্যমেই ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর মকবুল বান্দা হিসেবে কবুল হয়ে যাবো, আলহামদুলিল্লাহ।